আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা হেলদি টেস্টি তেল ছাড়া নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য এখানে আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম, 2-2.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে এখন আমি এগুলো পাটায় বেটে নিব। এই নাস্তাটা পাটায় বেটে বানালেই বেশি ভালো হয়, খেতেও বেশি মজা হয়। আমি এগুলো পাটায় বেটে নিয়েছি। এখন একটু দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখানে আমি শুধু লবণ ব্যবহার করব, আর কিছুই দিতে হবে না। এটা একদম সম্পূর্ণ হেলদি এবং স্বাস্থ্যকর নাস্তা রেসিপি। এখন আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আর এই নাস্তাটা যারা ডায়েট করে তারাও কিন্তু খেতে পারবে। আর এটা ভর্তা, ভাজি, মাংস সব কিছুর সঙ্গে খাওয়া যায়। একদম পাতলাও না, ঘনও না, এমন একটা ব্যাটার তৈরি করতে হবে। এটা আসলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। মেশিনে ভাঙানো গুঁড়ি দিয়ে বানালে একদম মিহি হয়ে যায়, সেটার থেকে পাটায় বাটাটা দিয়ে বানালে খেতে কিন্তু দারুণ মজা হয়। এই যে ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝে নেবেন যে চামচের সাথে একদম ঘন হয়েও আটকে থাকবে না, আবার একদম পাতলা হয়েও না। এই রকমের পর্যায়ে ব্যাটারটা রাখতে হবে। তারপর একটা ফ্রাই প্যান গরম করে এখানে আমি এই চামচের 1.5 চামচ করে সবগুলো নাস্তা তৈরি করে নিব। তাহলে দেখতে একই রকম হবে, দেখতেও সুন্দর লাগবে। আর অবশ্যই ফ্রাই প্যানটা ভালো করে গরম করে দিতে হবে। প্রথমটা আমি যখন দিয়েছিলাম তখন অত ভালো করে গরম হয়েছিল না, তার জন্য কিন্তু প্রথমটা একটু নিচে লেগে গিয়েছিল, তারপরেরগুলো কিন্তু একটাও নিচে লেগে যায়নি। আর দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই দেখবেন পিঠাটা হয়ে গিয়েছে। তারপর ঢাকনাটা উঠিয়ে কয়েক সেকেন্ড রাখলে পিঠাটা এমনি উঠে যাবে। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর আমার নতুন বন্ধুদের কারো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের মতন সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। দেখুন, এখানে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করিনি, তেল ছাড়াই প্রত্যেকটা পিঠা ভেজে নিব। এভাবে একটু ঢেকে দিলে, কয়েক সেকেন্ড ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর ঢাকনাটা উঠিয়ে আবার কয়েক সেকেন্ড রেখে দিলেই সুন্দর করে উঠে যাবে। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নিব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দেন না। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। এই যে দেখুন, এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। আর এটা দেখুন, এটা কিন্তু পিছন সাইডটাও কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, আর একদম সফট। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।